সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা চলছে ওসমান হাদির। শহীদ মিনারের সমাবেশ থেকে পরাজিত ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। হাসিনা, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, তাদের রাজনীতি করার অধিকার নেই। বাংলাদেশে ভারতের এবং বিদেশিদের যারা স্বার্থ রক্ষা করবে তাদের অনিরাপদ থাকতে দেওয়া যাবে না। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, বাংলাদেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আগামীকাল বিজয় দিবসে আমরা 16 ডিসেম্বর ঐক্যবদ্ধ হব। মানুষের জাতিসত্তার জনগণের নিরাপত্তার জন্য একটি গোয়েন্দা তথ্য দিয়েও সাহায্য করতে পারেননি। মহান বিজয় দিবস আজ। জাতীয় স্মৃতিসৌধে প্রথম প্রহরে ফুল দেবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। স্মারক ডাকটিকিট উন্মোচন। শর্ত দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা চলছে অভিযোগ তারেক রহমানের। বললেন, ষড়যন্ত্রের অংশ হিসেবেই হাদির উপর হামলা। সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। হাদি হত্যা চেষ্টার ঘটনায় দেয়া বক্তব্য থেকে সরে এলেন সিইসি। বিবৃতি দিয়ে বললেন, ভুল বোঝাবুঝি। বক্তব্যের ব্যাখ্যা চান জামায়াত আমির। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তির পর প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা চলছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির। এর আগে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ সময় সন্ধ্যা 5টা 50 সেলেতার এয়ারপোর্টে অবতরণ করে। সেখান থেকে সরাসরি নেওয়া হয় হাসপাতালে। সেখানকার অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসা চলবে। এর আগে দুপুর 2টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার আকাশ ত্যাগ করে। শাহজালাল বিমানবন্দরে হাদিকে বিদায় দেওয়ার পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা কার্যক্রম তদারকি করবে বাংলাদেশ হাই কমিশন। বেলা 2:05 আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় ওসমান হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি। হাদির সঙ্গে আছেন তার ভাই আবু বকর সিদ্দিক। এর আগে বেলা 11:20 দিকে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায় বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স। গালফ স্ট্রিম G100 সিরিজের এই এয়ার অ্যাম্বুলেন্সটিতে রয়েছে মেডিকেল সাপোর্টের সব সুযোগ সুবিধা। দুপুর 1:15টায় ওসমান হাদিকে বের করা হয় এভারকেয়ার হাসপাতাল থেকে। তাকে বহন করা অ্যাম্বুলেন্স দ্রুত পৌঁছে যায় শাহজালাল বিমানবন্দরে। পুরো যাত্রাপথে ছিল কড়া পুলিশের নিরাপত্তা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদিকে বিদায় দিতে বিমানবন্দরে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান সহ বিমান বাহিনী ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানান, সিঙ্গাপুরে হাদিকে দেখভাল করবেন সেদেশে নিয়োজিত বাংলাদেশের হাই কমিশনার ফেরদৌসী শাহরিয়ার। সিঙ্গাপুর জেনারেল হসপিটালের সকল টিমের যারা আছেন তাদের সবার সঙ্গেই কিছুক্ষণ আগে তাদের টেলিকনফারেন্সিং হয়েছে। তারা নিশ্চিত করেছেন, এয়ার অ্যাম্বুলেন্স টিমের সঙ্গে টেলিকনফারেন্স করা হয়েছে, তারা নিশ্চিত করেছেন এবং এখন আমরা আশাবাদী যে তাকে অন্তত পক্ষে আমরা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে, আপনারা জানেন এই অঞ্চলের মধ্যে নিউরোসার্জারিতে সবচেয়ে ভালো সেন্টার। এখন আমরা শুধুমাত্র হাদির জন্য দোয়া চাইব। গেল শুক্রবার নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে সন্ত্রাসী হামলার শিকার হন ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি। খুব কাছ থেকে তাকে গুলি করা হলে সেই গুলি মস্তিষ্ককে এফোড় করে দেয়। সেদিন থেকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ইনকিলাব মঞ্চের এই আহ্বায়ক। ঢাকা মেডিকেল থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করে অন্তর্বর্তী সরকার। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ওসমান হাদি হত্যা চেষ্টা মামলার আসামি ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানায়, সোমবার ভোরে তাকে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও কুমিল্লা থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে সিনতিহাকে কুমিল্লা থেকে আটক করেছে র্যাব। পরে তাকে ঢাকায় আনা হয়, এরপর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শরীফ ওসমান হাদির উপর হামলায় সন্দেহভাজনদের পালিয়ে যেতে সহায়তার অভিযোগে শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত থেকে 2 জনকে আটক করেছে বিজিবি। সোমবার সকালে তাদের নিজ বাড়ি থেকে আটকের পর সন্ধ্যায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলেন আন্দারুপাড়া এলাকার বেঞ্জামিন চিরান ও চিসল নেং মিনজা। বিজিবি জানায় সন্দেহভাজন আততায়ীকে সীমান্ত পারাপারে সহায়তাকারী ফিলিপস নালের 2 সহযোগীকে আটক করা হয়েছে। আসামিদের পালিয়ে যাওয়া ঠেকাতে সীমান্তের টহল বৃদ্ধি করা হয়েছে বলে জানায় বিজিবি। বিজয় দিবসে উৎসব নয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিয়ে র্যালির ঘোষণা এসেছে ইনকিলাব মঞ্চ থেকে। সোমবার বিকেলে শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে শহীদ মিনারের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হন এনসিপি, জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ জুলাই সপক্ষের রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা। ওসমান হাদির উপর হামলা ভারতে আশ্রিত ফ্যাসিস্টদের কাজ উল্লেখ করে বক্তারা আবারও ডাক দেন জাতীয় ঐক্যের। সদ্য সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেন, যারা ভারত ও ভিনদেশীদের স্বার্থ রক্ষা করবে তাদের নিরাপদে থাকতে দেয়া হবে না। আগামীকাল আমরা উৎসব করতে রাস্তায় নামবো না। আগামীকাল আমরা প্রতিরোধের যাত্রা বাংলাদেশের রাস্তায় রাস্তায় পালন করব। এই ঢাকা শহরে আমরা প্রতিরোধের র্যালি করব। জিএফআই, ডিবি, এসবি, এনএসআই হাজার হাজার কোটি টাকার বেতন দিয়ে, রাজস্ব ট্যাক্স খাজনার পয়সায় বেতন নিয়ে স্বাধীনতার 54 বছরে আপনারা মানুষের জাতিসত্তার জনগণের নিরাপত্তার জন্য একটি গোয়েন্দা তথ্য দিয়েও সাহায্য করতে পারেননি। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয় দিবসে সেজেছে রাজধানীর বিভিন্ন সড়ক দ্বীপ ও ভবন, শোভা পাচ্ছে বর্ণিল আলোকসজ্জা। সোমবার সন্ধ্যার পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে রং বেরঙের আলোকছটা। বিভিন্ন ভিআইপি সড়কে আলো দিয়ে তৈরি করা হয়েছে প্রিয় লাল সবুজ পতাকা। সচিবালয়ের গেট থেকে শুরু করে শাহবাগ, বাংলা মোটর ও ফার্মগেট, জাহাঙ্গীর গেট সহ বিভিন্ন সড়ক, ডিভাইডার ও ল্যাম্পপোস্ট জুড়ে এই সাজ। বিজয় দিবস উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা সহ আলোকসজ্জিত রাজধানী। মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করতে প্রস্তুত গোটা জাতি। শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিনটি উপলক্ষে 4 স্তরের কঠোর নিরাপত্তা বলয় তৈরির কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। শুধু সৌধ প্রাঙ্গণই নয়, বিজয় দিবসের রঙিন সাজে সেজেছে সাভার জনপদ। দিবসটি উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। মহান বিজয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার যমুনায় এগুলো অবমুক্ত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুল নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস.এম. শাহাবুদ্দিন। সময় মতো নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণের পাশে থাকার প্রত্যয় জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, শর্ত জুড়ে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। দেশের স্বার্থ বিরোধী সেই শক্তির ষড়যন্ত্রের শিকার ওসমান হাদি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পরিস্থিতির সুযোগ নিয়ে পরাজিত শক্তি নতুন ইতিহাস তৈরির চেষ্টা করছে। বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি, যেখানে ৭১-এর মুক্তিকামী মানুষের অনবদ্য ত্যাগ আর সংগ্রামের পাশাপাশি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের নৃশংসতা তুলে ধরেন বক্তারা। ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আলোচনায় গুরুত্ব পায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ ইতিহাস আর সাম্প্রতিক নানা ঘটনা প্রবাহ। বিএনপি নেতারা বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে জনগণ প্রস্তুত। আগামীতে গণতান্ত্রিক উত্তরণকে খুব সহজতর যাতে না হয় সেজন্য বহুবিধ ষড়যন্ত্রের জাল বিছিয়েছে। স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো সংগ্রামে আমরা জীবন দিয়ে হলে তার প্রতিরোধ করব। 1947 সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল, তারা আজকে নতুন করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়। জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে আসি, তাহলে আমরা নিশ্চিত করব যে জুলাই যোদ্ধা সকলকে আমরা নিরাপত্তা দেব। সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, একটি অপশক্তি ভয় দেখিয়ে নির্বাচনকে ব্যর্থ করতে চায়। ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। নির্বাচন ছাড়াই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বহাল রাখা গেলে কারা লাভবান হবে? 3,
দেশে জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে কাদের লাভ? প্রিয় ভাই বোনেরা, আমি বিশ্বাস করি এসব প্রশ্নের জবাবের মধ্যেই হাদির ঘাতকেরা লুকিয়ে রয়েছে। এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার অভিযোগ তোলেন তারেক রহমান। বলেন, জনগণকে ক্ষমতাহীন করে রাষ্ট্রযন্ত্র ক্ষমতাশালী হতে পারে না। ভয়ের কোনো কারণ নেই। আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিল এগিয়ে নিয়ে যেতে থাকি, ইনশাআল্লাহ ষড়যন্ত্রকারীরা অবশ্যই পিছু হটতে বাধ্য হবে। নির্ধারিত সময় নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে গ্রামে গঞ্জে শহরে বন্দরে নগরে বাজারে মহল্লায় অলিগলিতে রাজপথে জনগণের নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল কিংবা অভিজ্ঞতা অর্জনের জন্য নয়, বরং তার সাথে আগামী প্রজন্মের আকাঙ্ক্ষা ও সম্ভাবনা নিবিড়ভাবে জড়িত বলেও মনে করেন তারেক রহমান। এবারের নির্বাচনের সঙ্গে জড়িত আছে বাংলাদেশের স্বার্থ এবং সার্বভৌমত্বকে সুসংহত রাখার প্রশ্ন। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। শরীফ ওসমান হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলায় হতাশা প্রকাশ করে হাদিকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় তিনি ৭১ সালে ও ২৪-এ যারা আহত ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, আমরা এখন অতীত ভুলে ঐক্যবদ্ধ থাকতে চাই। জাতি মুখিয়ে আছে নতুন বাংলাদেশ দেখার জন্য। আমরা কোনো অন্যায়ের সাথে আপোষ করিনি, করব না। তিনি আরও বলেন, সরকার হাদির সুচিকিৎসা নিয়ে পদক্ষেপ নিয়েছে, আমরা সাধুবাদ জানাই, কিন্তু বিপ্লবীদের উপর হামলার বিচার দ্রুত সময়ে করতে হবে জানিয়ে বলেন, আর যেন এমন হামলার শিকার কেউ না হয় তার ব্যবস্থা করতে হবে সরকারকেই। একটি সৎ মানবিক বাংলাদেশ গড়ার সরকার শরীফ ওসমান হাদির ব্যাপারে, তার চিকিৎসার ব্যাপারে তারা পদক্ষেপ নিয়েছেন, সরকারকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমরা এটাও চাই না এইরকম তরুণ বিপ্লবীরা আহত হবে, মৃত্যুর দুয়ারে চলে যাবে। এই জন্য সরকারকে তার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। যদি পালন করতে ব্যর্থ হন, মনে রাখবেন ৫ আগস্ট বারবার ফিরে আসবে। হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে দেয়া বক্তব্য থেকে সরে এসেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার রাতে ইসির এক বিবৃতিতে দাবি করা হয়, তিনি বোঝাতে চেয়েছেন ওই ঘটনা নির্বাচন বাধাগ্রস্ত করবে না। এছাড়া দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ দেওয়ার পাশাপাশি তার আরোগ্যও কামনা করা হয়েছে। এর আগে রাজধানীর গুলশানে ইয়ুথ ভোটার অনুষ্ঠানের উদ্বোধনীতে সিইসি জানান, ওসমান হাদির উপর গুলি চালানোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে নির্বাচন কমিশন, তাই নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। তিনি বলেন, ইসির একার পক্ষে সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়। দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়, যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। ইলেকশন আসলে এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় উন্নতি হয়েছে। ওসমান হাদির উপর গুলি বর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার সহ ৩ দফা দাবি আদায় না হলে ৪৮ ঘন্টার মধ্যে ৩ উপদেষ্টার পদত্যাগে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। উপদেষ্টারা হলেন স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেন ডাকসু নেতাদের কয়েকজন। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে সাদিক কায়েম এই হুঁশিয়ারি দেন। বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অভিযান চালাতে হবে। জুলাই আন্দোলনের সময় গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা ও অভিযুক্তদের ফেরত না দেয়া পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না বলেও জানান তিনি। হাদির উপর গুলি চালানো বিচ্ছিন্ন ঘটনা, সিইসির এমন মন্তব্যের নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানান। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তাদের দাবি যৌক্তিক, অবশ্যই তা বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। ওসমান হাদির জন্য দোয়া চান স্বরাষ্ট্র উপদেষ্টা। অভিযুক্তদের ফেরত না দেওয়ার পূর্ব পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না। এই দাবি অনতিবিলম্বে না মানা হলে
এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আমি যে কথা বলছি তার প্রতিটা দাবি যৌক্তিক। আমরা এই দাবিগুলি আগেও আমরা কিছু কিছু আপনাদের সামনে বলছি যে আমরা অবশ্যই করব। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের বিপরীতে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সোমবার আপিল দায়েরের পর প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, তাদের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই প্রাপ্য। দ্রুত এই আপিল নিষ্পত্তি হবে বলে আশা প্রসিকিউশনের। এদিন আওয়ামী লীগের আমলে গুম হয়ে ফিরে না আসা ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে বলেও জানানো হয়। 2024 সালের 14 জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের রাজাকার বলে উস্কানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা। সে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের সাথে কথোপকথনে আন্দোলনকারীদের রাজাকার বলে তাদের ফাঁসি দেওয়ার মনোবাসনা জানায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার উস্কানি ও আদেশের পর রংপুরে আবু সাইদকে গুলি করে পুলিশ। এই মামলায় গত 17 নভেম্বর শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল 1। এই সাজার বিরুদ্ধে আপিল করা হলো। এদিন চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করেন। ট্রাইব্যুনালের 2-এ কুষ্টিয়ার 6 জনকে হত্যায় পৃথক মামলায় মাহবুবুল আলম হানিফ ও হাসানুল হক ইনুর বিরুদ্ধেও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হওয়ায় এবার নির্বাচনী খরচ বাড়ছে, তবে এখনও বাজেটের চাহিদাপত্র দেয়নি ইসি, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি দাবি করেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির সামনে আরও কঠোর হওয়া প্রয়োজন। ওসমান হাদির চিকিৎসায় সব রকমের আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক। এতে আলোচনা হয় 10টি প্রস্তাব নিয়ে। পরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান, জাতীয় নির্বাচনের জন্য ইসির প্রস্তুতি ভালোভাবে এগুচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সামনে আরও কঠোর হবে। যেগুলো প্রিপারেটরি ওয়ার্ক ইলেকশন কমিশন খুব ভালোভাবেই করেছে, ইমপ্লিমেন্ট করার যেসব জায়গায় ওরা করবে সেখানে সিচুয়েশন বুঝে সেন্সিটিভ জায়গাগুলোতে বেশি এসে করা হবে। যেগুলো লেস সেন্সিটিভ সেগুলো তো ওরা অলরেডি জানে কোন কোন জায়গায় মোর সেন্সিটিভ। ল অ্যান্ড অর্ডারটা তো আপনার মোটামুটি আছে, তো আরও স্ট্রিক্ট হবে তো ল অ্যান্ড অর্ডার। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, ওসমান হাদির চিকিৎসায় সার্বিক খরচ বহন করবে সরকার। হাদির ব্যাপারে বাইরে পাঠাবে। কালকে যখন আমাদেরকে মেসেজ দিল, আমরা বলেছি টাকা পয়সার কোনো ব্যাপার না, উইল গিভ অ্যালোকেশন, যা হোক এটা ম্যানেজ করে। অর্থ উপদেষ্টা জানান, ভারত থেকে চাল এবং কম দামে দক্ষিণ কোরিয়া থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। অবৈধ হ্যান্ডসেট বন্ধে NEIR সিস্টেম চালুর সময় পেছালো। 16 ডিসেম্বরের পরিবর্তে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে 1 জানুয়ারি। সোমবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কথা জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন BTRC। বলা হয়, মোবাইল ফোন ব্যবসায়ীদের কাছে থাকা অবিকৃত হ্যান্ডসেটের IMEI ও অন্যান্য তথ্য সিস্টেমে অন্তর্ভুক্ত করার শেষ সময় ছিল আজ, কিন্তু অনেকেই তা দাখিল করেনি। তাই হ্যান্ডসেট সচল রাখার স্বার্থে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার NEIR চালুর মেয়াদ পেছানো হলো। 31 ডিসেম্বর NEIR চালুর আগে গ্রাহকের হাতে সচল থাকা বৈধ বা অবৈধ কোনো হ্যান্ডসেটই পরবর্তীতে বন্ধ হবে না বলে জানিয়েছে BTRC। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।